দিন থেকে আসবার বসুন। আর ডেলিভারি আসা হলো বাবা ঠিক ডাইরেক্ট চলে এলো। আর তুমিও তিনটে নাও। আমি দুটো খাই আগে। আরে এরকম বোঝা যাবে না এটা কি নরম না মোটা কে জানে। খারাপ না খেতে। কিরম খেতে? মিষ্টি মিষ্টি? মিষ্টি। ভালো মালপা মালপা। আমাদের দারুণ মালপা হবে। এইটাকে রস বানিয়ে ভিজিয়ে দিলেই তো হয়ে গেল রস বড়া। এই ব্রেকফাস্ট আজকে ব্যাস কি শর্টকাট। ভালো খেতে। তাহলে রোজই খাও এটা, হেলথ ভালো হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। আরো লম্বা চাই। মইটা আছে না না মইটা। লম্বা চাই না, ঠিক আছে। হাত পাচ্ছ না তুমি। কোথায় পাচ্ছি? ঘাড় ব্যথা হয়ে যাবে এরকম করে তোমার। বাবা উপরটা বাটিটা নোংরা হয়েছে। তোমাদের তো বলিনি সৌমির আসছে খুব তাড়াতাড়ি, আর 2 সপ্তাহ এই মাসেই আসছে। আর তাই জন্য একটুখানি ফ্যানটানগুলো পোষাবা নিচে। আর এইখানে সব সেদিনকে তো সব খালি করেই দিয়েছিলাম জামা কাপড় সব। এইগুলো একটা থাক ছিল যেখানে আমি ডাম করে রেখেছিলাম ইস্ত্রির জামা কাপড়গুলো, সেইগুলো যে বার করলাম। এগুলো যতটা পারবো ইস্ত্রি করব, আর বাকি অন্য কোথাও রাখতে হবে। তো ওর তাকগুলো খালি করছি না, ও এসে জামা কাপড় রাখবে। 2-3টে তাকে তো রয়েছেই জামা কাপড় ভরা, বাকিগুলো রাখবে। সেই জন্য এগুলোকে বার করে নিলাম আজকে। কেন দেখতে দেখতে চলে আসবে, আর 2 সপ্তাহ আর কি আর কেটে যাবে। তাই জন্য এগুলো হবে না। তাই ভাবলাম আজকে এগুলো যতটা পারবো আয়রন করে নেব। আর এই ফ্যানগুলো সত্যি খুব নোংরা হয়েছে, একটা ঝাড়াঝাড়ি হচ্ছে। রান্না নেই যখন এগুলো করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন একটুখানি। তারপরে তো আবার কাচাকুচি আছে। সৌমির বেডের চাদরটাও কাচতে হবে, ওটা আর তুলিনি। কেন কি ওটাতে তো শোয়া হয় না, এমনি রোজ ঝেড়ে দিই, বেড পরিষ্কারই আছে। সেই জন্য আর ওটা তুলিনি। সৌমি আসার আগে তুলে দেবো, ওটা তুলে আবার কেচে অন্য চাদর পেতে দেবো। এটাও আমাদের হয়ে গেল অনেকদিন। এগুলো কাচবো কুচবো সব মেশিনে দেবো। তোমরা বলেছো যে কারি পাতা ওপর থেকে নিতে, ঠিক বলেছো একদম। নিচে থেকে নিলে তো আর ওখানে আর নতুন ডাল হবে না, ওপর থেকে নিলে নতুন পাতা আবার বেরোবে। ঠিক বলেছো, ওপর থেকেই নেব। এই মাঝখান থেকে নিয়ে খালি হয়ে যাচ্ছে। আজকে কিরকম হলুদ হয়ে গেছে গাছটা, মনে হয় জল বেশি হয়ে গেছে। কালকে জল দেবো না গাছে। আজকে হঠাৎ দেখছি গাছটা একটু হলুদ হলুদ লাগছে। জল বেশি হয়ে গেল না কম হচ্ছে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর এমনিও দেখো শীত আস্তে আস্তে পড়ছে, গা হাত পা কিরকম টানছে, স্কিন যেন কিরকম একটা খসখস খসখস করছে। আস্তে আস্তে শীত বদলাচ্ছে। এখন ফ্যান চালালেও গরম এই ঠান্ডা লাগে, আবার ফ্যান বন্ধ করলেও একটু গরম গরম লাগে। রাত্রিবেলা তো ফ্যান চালালে ঠান্ডা লাগছে, কিন্তু ওই ফ্যানের আওয়াজ ছাড়া তো শুতে পারি না। এইটাই অভ্যাস হয়ে গেছে না। এই গরমের পরে যখন ঠান্ডাটা পড়ে তখন খুব মুশকিল হয়, আবার যখন খুব ঠান্ডা পড়বে তখন আবার সয়ে যাবে। কিন্তু এই সময়টা মনে হবে ফ্যানের আওয়াজ নেই, ঘুম আসছে না এরকম হয়। তোমাদেরও নিশ্চয়ই হয়, জানিও হয় কি না। যাই হোক, এখন তো মানে কালকে তো ফ্যান বন্ধ করেই দিয়েছি, একটুখানি চালিয়েছিলাম তারপর বন্ধ করে দিয়েছি, কেন বেশ ঠান্ডা লাগছিল। চলো বাকি কাজগুলো করি। ও পয়সা করছে, ওকে ভিজিয়ে দিতে হবে, একটুখানি পুছে দেবে জল দিয়ে। কাজকর্ম না থাকলে কি যে হয় তাই ভাবি। হ্যাঁ, কাজকর্ম নেই আজকে, রান্নার চাপ নেই, কিছু নেই। কিরকম একটা আলস্যি লাগছিলো, কাল তো বেরিয়ে গেছিলাম, তাই জন্য বেশ ভালো লেগেছে। আজকে একদম সময় কাটছে না। স্ত্রীগুলো ভাবলাম সন্ধ্যাবেলায় করবো, কিন্তু ভাবছি না, ভালো লাগছে না, আলসি লাগছে, কিরম লাগছে। একটু শুয়েও পড়লাম, কিন্তু ঘুম হলো না। অভ্যাস নেই তো যখন তখন ঘুমানো, আমরা ঘুমানো। শুয়ে এপাশ ওপাশ করলাম, ঘুম মানে আলসি লাগছে, শুয়ে এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তারপরে আবার আয়রন করতে বসে গেলাম। না, আয়রনগুলো যতটা পারি করি। আর রূপা কাজ করছে, ততক্ষণে আমি 1-2 হলেও 2-3টে হলেও করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা আরামসে করবো। এই যে বসেছিলাম করতে, ও ঝাড় দেবে বলে রূপা, তাই জন্য আবার বন্ধ করে দেবো। আর করে নিই 2-1টা, আর বন্ধ করে দেবো।
ISH 2024 মানে ইশ 2024 তোমাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে। থ্যাংক ইউ। কিন্তু সাথে সাথে বলেছে যে তোমরা কেন কি SNB and O&B তে গিয়ে খাওনি, মনোমালিন্য হয়েছে জিজ্ঞেস করছে। না না, তোমরা এরকমটি ভেবো না। অ্যাকচুয়ালি ওরা এতটাই ব্যস্ত থাকে, আর আমরা সত্যিকারে এখন আর সেইভাবে খেতেও পারি না। আর গেলে পরে তো সব থেকে বড় কথা, ও সবসময় মানে নেবে না পয়সা, ওইটা তো প্রবলেম। হ্যাঁ, ওইটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। নিজেদের বলেই যে খেতে যেতে হবে, সেইটা একটা কিন্তু খুব বেশি বরঞ্চ চাপের ব্যাপার। এবার তুমি ভাবছিলে না এদের নিয়ে যাবে? আমি ভাবছিলাম পায়েলদে নিয়ে যাব, কিন্তু ব্যাপারটা সেই হয়ে যাবে। আর ও হয়তো নেবে না, বলবে না মাসি নেবো না। এবার সেটা একটা ইয়ে লাগে যে না আমি ওদের নিয়ে গেলাম আর অথচ ও পয়সা নিচ্ছে না, কিরম লাগবে। এইটা সত্যি কথা অ্যাকচুয়ালি আমাদের একটুখানি। তাও সৌমি আসার পরে দেখি। আর এই যে মাঝে যে কটা ওদের পুজো আচ্ছা হলো, আমরা ছিলাম না, আমরা কোনো আমাদেরও পুজো ছিল, এই জন্য হয়তো ওদের পুজোয় যেতে পারিনি। বলেছে তো সব বাড়ি ফোন করছে। পরশু তার আগের দিনে সুমনকে ফোন করলাম, রিহুর হাত কেটে গেছে। আমি কদিন আমার সবসময় এখন ব্লগ ওদের দেখা হয় না, এবার হয়তো দেখলাম ওই ব্লগটা দেখলাম যেদিন পূজা চলে গেল, রিহুর হাত কেটে গেছে শুনলাম অর্পিতার কাছে, তো সেই জন্য ফোনটা করেছি। এবার সবসময় তো ওরাও ব্যস্ত থাকে, আমরাও সবসময় ডিস্টার্ব করতে চাই না বলে তাই করি না। তা নাহলে কোনো কিছু ব্যাপার না, এরকম একদম ভেবো না। কোনো কারোর সাথে কোনো মনোমালিন্য নেই, খুব ভালো আছি, ওরাও খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। সবসময় কথা হয়, অরিন্দম ফোন করে, বিজয়তে করলো, সবাই পম্পি করলো, সবাই করে, এটা কোনো ব্যাপার না। এবার আমাদেরও তো একটা বয়সের ব্যাপার হয়েছে, সেই সবসময় সেই ইয়েটা নেই, সেই জন্য। দেখোই তো, তোমরা তো সবকিছু দেখোই না। সৌমি আসলে তখন আমি বলেইছি সুমন বা অর্পিতাকে বলেছি যে সৌমি আসলে আমি যাব। ও এখন বলে কি যে না ও নেয় না, আমার খুব খারাপ লাগে। সবসময় এরকম খেতে তো ভালো লাগে না, আর নেবেই না, শুনবেও না। ও না থাকলেও ওখানে কমান্ড দিয়ে দেবে। হ্যাঁ, ও ঠিক বুঝতে পেরে যাবে। আর সেই জন্য মানে ওইটাই তো বললাম, নিজেদের ইয়ে হলে দেখবে বেশি চাপ হয়, সেই জন্যই যাই না, আর কিচ্ছু না, কোনো ব্যাপার না। আর মনোমালিন্য করার সময় কারণ নেই, আমাদের নেই। তোমরা তো দেখছোই আমাদের ফ্যামিলিতে বা ওদের ফ্যামিলি থেকেই ব্লগিংটা এসছে, কিন্তু এত ছড়িয়ে গেছে, কিন্তু কারোর মধ্যে কোনো কিছু নেই। কৃতজ্ঞ আজকে আমরা যেটুকু আছি, তোমাদের এই যে পরিবার হয়েছে, আমাদের এস ফ্যামিলি যে এত বড় হয়েছে, সত্যি কথা। 32,000 33,000 34,000 যাই বলো, এটা কিন্তু একমাত্র ওদের জন্যই হয়েছে। আমরা সবসময় এটা মানি। সুমন অর্পিতা, সহদ্র অর্পিতা, সত্যি তাই। আর তপনদা হচ্ছে ওই পেছন থেকে পুরো পেট্রোল ডিজেল আগুন দিয়ে গেছে, করো করো করো, আমরা করতে পারবো না, আমাদের দ্বারা হবে না, হ্যান ত্যান, কি করব, কোথাও ঘুরতে যাই না আমরা, বা আমরা সেরকম ভাবে বলতে পারি না, আরে হয়ে যাবে, যা করছিস কর, কেন বন্ধ করছিস। মাঝে যখন বন্ধ করতাম ফোন করে বকতো, কেন বন্ধ করছিস, আমরা কি দেখাবো, দেখানোর কিছু নেই। হ্যাঁ, সৌমিও থাকে না এখানে, দেখানোর কিছু নেই, কি দেখাবো, যা পাচ্ছিস তাই দেখা। সৌমিকে চাপ দেবো না, সত্যি তাই, আমাদের ইন্সপায়ার করেছে, শুধু তা না, সবসময় এটা করেছে। এখনো বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফোন করবো। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড মোটিভেশন পেয়েছি আমরা, এখন করতে করতে আমাদের এটা নেশা হয়ে গেছে যে যাই হয় তোমাদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, এটা একটা এরকম হয়ে গেছে প্ল্যাটফর্ম, আর কিছু না। আমরা এখন যাই কোথায়, সেরকম কোথাও যাই না, সেরকম কিছু করি না, সেই জন্য কমে গেছে যা, তা নাহলে আর কিচ্ছু ব্যাপার না। এই সৌমি আসলেই যাবো আবার। তাহলে থ্যাংক ইউ ইশ 2024 ISH @ISH 2024। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। এগেন থ্যাংক ইউ। হ্যাঁ, বাজে 1:45, স্নান পুজো হয়ে গেল সবকিছু। এই ড্রেসগুলো এখন ঘরে পরে নিচ্ছি, কেন কি অনেক জমে গেছে কুর্তি, তাই এগুলো তো আর বাইরে কোথাও পরে যাবো না, তাই এই ঘরে ছাদে এই কাছাকাছি পাড়াতে পরে পরে এগুলো ইয়ে করে দেবো। তাই আর এখন শীতকাল, এখন তো এইগুলো পরলে গরমও লাগবে না, তাই জন্য ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, এগুলো এখন সারাদিন পরে চালিয়ে দেবো। তাহলে এখন একটু বেগুন ভাজবো।
একটু বেগুন ভাজবো, ইয়ে দিয়েই খাবো, বিরিয়ানি দিয়েই খাবো। ওতে সব গরম করবো, সব বার করে রেখেছিলাম, এগুলো সব গরম করে খাবো। গরম গরম বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে একটু বেগুন ভাজা করে নিই। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন, ক্লোজ টু 2। আজকে স্রেফ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের পেনশনারদের জন্য। আমরা যারা পেনশন নিই, এখন লাইফ সার্টিফিকেটের সময় চলছে, তা লাইফ সার্টিফিকেটের সময় অনেক টাইপের ফলস মেসেজ আসছে। অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, মানে রিটায়ারমেন্ট যারা হয়ে গেছে তাদের যে গ্রুপ থাকে, ভেটারান গ্রুপ, হ্যাঁ, তা ওতেও ওই গ্রুপেও আসছে উল্টোপাল্টা মেসেজ যে এখানে ক্যাম্প হচ্ছে, ওখানে ক্যাম্প হচ্ছে, আপনারা যদি লাইফ সার্টিফিকেট না দিয়ে থাকেন তাহলে এখানে চলে আসুন। এবার লাইফ সার্টিফিকেটটা নিয়ে অতটা কাজ হচ্ছে না, কেন কি ওটা করে দিয়েছে অনেকে। এখন যারা বাকি আছে তারা নয় ওই ট্র্যাপে না পড়ুক, সেটাই আশা করব। কিন্তু এখন ওরা বলছে যে আপনার কোনো রকমের কোনো ঝামেলা থাকলে স্পাউসের, মানে ওয়াইফের বা হাজব্যান্ডের, যারা ওয়াইফরা চাকরি করে তাদের হাজব্যান্ডের কোনো রকমের কোনো কিছু থাকলে তাহলে আমাদের স্পার্সে চলে আসুন। যারা স্পার্সে মাইগ্রেটেড, স্পার্সের এখানে ক্যাম্প লাগাচ্ছি। ওটার থেকেও যদি এসকেপ করে যাচ্ছে, এখন আসছে ফোন আসছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যেটাতে সেই ভদ্রলোক বা সেই ইন্ডিভিজুয়াল রেজিস্টার্ড আছে স্পার্সে, যে নাম্বার দিয়ে, সেই নাম্বারে ফোন করে বলছে যে আপনাদের কোনো পিপিওতে প্রবলেম থাকলে, থাকলে তাহলে ব্যাংকে পেনশনের প্রবলেম থাকলে এইসব আমাদেরকে জানান, আমরা বসে বসে আপনাদের এইসব আমরা সলভ করে দেবো। আপনাদের তাহলে কষ্ট করতে হবে, আপনাদের তো বয়স হয়েছে না। এইরকম কল আসছে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। তা খুব কশাস। নাম্বার 1 হচ্ছে পিপিও নাম্বার কাউকে না দেয়া, আর এরকম কল আসলে সঙ্গে সঙ্গে না কথাবার্তা বলে ডিসকানেক্ট করে দেয়া, ঠিক আছে? কেন কি স্পার্সের সবাই তো এটা কাজে আসবে না ইনফরমেশনটা, কিন্তু স্পার্সের যারা মাইগ্রেটেড তাদের বলছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে। তাহলে স্পার্স গুগলে মারলেই সঙ্গে সঙ্গে স্পার্স সার্ভিস সেন্টার পাওয়া যাবে, একদম কাছে। আমাদের যেরকম এখানেই আছে নিকো পার্কের পাশে, আমরা যে ক্যান্টিনে যাই 13 বিহার রেজিমেন্ট, তার একটুখানি মেন রোডে যেতে হয়, বাইপাসের ওপর একটুখানি গেলেই সামনেই আছে ওখানে স্পার্স সেন্টার। সবার সামনে স্পার্স সেন্টার পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে তোমরা। ওখানেই স্পার্স সেন্টারে গিয়ে যা করার করবে, কেন ওখানে এক্স সার্ভিসম্যানরা বসে থাকে, ঠিক আছে, কার্নাল টার্নালও থাকে, তা কোনো অসুবিধে নেই। কিন্তু এইসব ওভার টেলিফোন আর এই একদম করতে চেষ্টা করবে না। হ্যাঁ, লাইফ সার্টিফিকেট নিশ্চয়ই থ্রু প্রমাণ, জীবন প্রমাণ অ্যাপ দেওয়া যায়, এটা কোনো অসুবিধে নেই, এটা আমরা করেছি। ডিফেন্সেরও করেছি, মায়েরও করেছি, সিভিলিয়ানেরও করেছি, যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আছে বা যে কোনো আলাদা অর্গানাইজেশন। কিন্তু অ্যাজ ফার অ্যাজ টেলিফোনিক বা ওরকম টাইপের ক্যাম্প যেটা ভুলভাল, ওইসব একদম অ্যাটেন্ড করবে না। ওগুলো হেভি সার্কুলেট হচ্ছে, আর ওতে মানে পিপল মে ফল প্রে টু ইট, ঠিক আছে? তাই জন্য ওর থেকে সাবধানে থাকবে, ঠিক আছে? এইটা আজকে ডিফেন্সের জন্যই বললাম, আমাদের রিটায়ার্ড বন্ধুদের জন্য। জয় হিন্দ। এখন বাজে হচ্ছে 4:30, আমরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি, 4টের আগে। তো রূপা ফোন করেছিল, রূপা বলতে রূপা রান্না ঘরে বাইরে, আগে রান্নাঘর ছিল, ওরা তো এখন ওরা তো বাইরে ছিল, এতদিন আমেরিকায় ছিল ছেলের কাছে। তারপরে এসেছে, অনেক পুজোর আগেই এসেছে, এসে কলকাতাতে রয়েছে, তোমরা আসলে দেখতে পাবে। যাই হোক, ওরা আসছে বললো, তো সেই জন্য বললো বেরিয়ে পড়েছি, বাড়িতে আছো? আমি বললাম হ্যাঁ বাড়িতে আছি। তা বললো আমরা আসছি। তা ঠিক আছে এসো। তা ওরা আসছে, আমরা এখন কি বলবো, কিছু তো করার নেই, সবই তোমরা জানো, দেখো। যাই হোক, প্রথম আসছে। হ্যাঁ করে নি। তো আমরা একটু মিয়মোড়ের থেকে অর্ডার দিয়ে জিনিস নিয়ে এলাম, কেন এখন তো মিষ্টির দোকান খোলেনি, এখানে সব বন্ধ হয়ে যায় দুপুরবেলা মিষ্টির দোকান, তাই জন্য অর্ডার দিয়ে মিয়মোড়ের থেকে পেস্ট্রি আর একটা কি আনলাম, চিকেন প্যাটিসি না, চিকেন প্যাটিস তো সব নিয়ে এলাম, ফিশ চপ, চিকেন প্যাটিস, পেস্ট্রি, এগুলো আনিয়ে নিলাম। এই দিয়ে গেল জাস্ট।
আচ্ছা নমস্কার নমস্কার নমস্কার। অনেকদিন থেকে আসবো আসবো বসুন। আলটিমেটলি আসা হলো। ঠিক ডাইরেক্ট চলে এলো। আর এই হলো রূপা। হ্যাঁ। রূপা ঘরে বাইরে ঠিক আছে, খুব ভালো করে কিন্তু, আর রান্না যা করে ও। আসুন দাদা প্লিজ। হ্যালো, একটু মিষ্টি ধরো। ও বাবা, কি আনবো বলো? বসুন। না কিচ্ছু আনবেন না, কিচ্ছু ঘরের আনি মতো মিষ্টি। ব্যাপার। এইসব বলো না। আপনি এবারে তাহলে আমি আপনাকেই দিই। হ্যাঁ, দ্যাট ইজ গুড, ওয়াইজ এনাফ। আমাদের ছেলের বিয়ে আপনাদের সবাইকে আসতে হবে। একদম একদম। আর এই যে কার্ড যে হয়েছে, তার প্রথম নামটা কিন্তু মায়ের, কারণ মা না বলে তো খুলে দেখবোই একদম নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। ওয়াও, কি সুন্দর। ওহ, খুব সুন্দর, অপূর্ব। দারুণ সুন্দর। অরিত্রা মোনালি। মোনালি। বাহ, নামটা দুটো নামই সুন্দর। ছেলেও তো এসছে? না, ছেলে চলে গেল। ছেলে চলে গেছে? হ্যাঁ, আমরা 5 তারিখে গেলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। বম্বে। বলুন 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 বলুন। আমি বলছি যে তোমাকে তো মুখে বলছি যাচ্ছ না, আমি বাড়িতে এসে গলায় কাপড় দিয়ে, কাপড় এটা ওই দেখো। হাত জোর করে বলছি আমার বাড়িতে এসো। না, বন্ধুত্ব তো এইভাবেই হয় না বলো? কেমন আছো? বসো। ছেলে ভালো আছে, আমার একটিই ছেলে। তাহলে খুব ভালো লাগলো, শুধু নেমন্তন্ন করতে এসেছে বলে বলছি না, এই যে আমরা ফোনে ফোনে বন্ধুত্ব হয়েছি কবে থেকে, সত্যি। এই যে আমার দেখা হয়ে গেল, এটা একটা বিরাট, মানে খুব ভালো লাগছে আমার, খুব খুশি লাগছে। খুব আর ভালো। আপনাদের বন্ডটাও আমার আর অত্যন্ত ভালো লেগেছে। দেখো, এই বন্ডিংটা যেন থাকে, Yes, এইটা আমি চাই। yes, এই বন্ডিংটা যেন থাকে, ব্যাস, এইটাই। আর আপনার কাছ থেকে তো প্রচুর গল্প শুনবো। একদিন তুলে নিয়ে চলে যাবো। ঠিক আছে, এর পরের বার আমার বাড়িতে নিশ্চয়ই নিশ্চয়ই। টাইম ফিক্স করে। একদম, time একদম। fix করে। পিলু চা বানিয়েছে, দেখো পুরো ড্রাম ভরা। বাপরে বাপ, আজকে আড্ডা পিলুর ঘরে হচ্ছে, ছাদে না। বিস্কিট আছে, বিস্কিটও দিচ্ছে, দেখো ওই নতুন বিস্কুট। বানটা কি সুন্দর খেতে রে, মিষ্টি মিষ্টি বান খেয়েছিস? না খাইনি কি দারুণ খেতে, পুরো মালপোয়া মালপোয়া খেতে কি সিরিয়াসলি। কালকে আমরা একটা ফ্যাক্টরি খুঁজে পেয়েছি। কোথায়? পান না বান, পান মালপোয়া মতো পান খাওয়াবে, এ কানে গেছে। দারুণ খেতে, এই নতুন বিস্কুট। খুঁজে পেলাম, আরে ওই গলির মধ্যে দিয়ে যাই না, সেই গলিতে। ওই গলিটার মধ্যেই রয়েছে। হ্যাঁ, এই তো বিস্কুট, এইটাই তো। তা চলো, খুব ভালো লাগলো আজকে। ওরা এসেছিল, কাঠ দিয়ে গেল, বেশ ভালো লাগলো। আর দেখাও হয়ে গেল, আমাদের সাথে ফোনে কথা হয়। রূপাও তো নিশ্চয়ই ব্লগটা দেখবে আর কি, দেখবে। যাই হোক, খুব ভালো লাগলো রূপা, তুমি এসেছো। আর মানে সত্যি একটা আপন মনে হয় যেন। একটা মানে ফোনে কথা বলতাম, সে একটা মানে একটা মিল খায় না এরকম। যাই হোক, খুব ভালো লাগলো এসে, মানে মনে মনে একটা মিল ছিল, আর সেটা আজকে দেখা হলো, ভালোই লাগলো। কথাবার্তা, ওর সাথে কথাবার্তা বলে, যখনই যা কথাবার্তা বলেছি একদম মিল খেত, তাই আজকে এসে বুঝতে পারলাম সত্যি মিল আছে। আর আমাদের দুজনের বার্থডে মান্থও সেম, ওর 15 নভেম্বর, আমার 10 নভেম্বর। খুব ভালোই হলো সবকিছু। যাই হোক, এখন সন্ধে টন্ধে দিয়ে দিলাম, আর একটুখানি ছাদে গেছিলাম। ছাদে না গেলে তো অক্সিজেন পাই না আমি, ব্যাপার হচ্ছে ওই ছাদে ঘুরে এসছি। সৌমি আসলে নিয়ে যাবো, রূপা বারবার বললো নিয়ে যাওয়ার জন্য, নিশ্চয়ই নিয়ে যাব। আর তুমি যে এত আপন ভেবে আমাদের মানে ছেলের বিয়েতে নেমন্তন্ন করলে, এটা খুব ভালো লাগলো। মানে আমাদের খুব, মানে মন থেকেই বলছি, খুব ভালো লাগলো। নিশ্চয়ই যাব বিয়েতে। আর তখন হয়তো সৌমি যেতে পারবে না, তখন সৌমি চলে যাবে, তাহলে ততদিন থাকবে না, কিন্তু আমরা নিশ্চয়ই যাব, একদম নিশ্চিন্তে থাকো। খুব ভালো লাগলো তোমরা এসছো, সত্যি কথা বলে খুব ভালো লাগলো। তা চলো এখন কাজ করি, একটু টুকটাক কিছু দেখি, তারপরে পরে আবার আসছি। अच्छा, गुड नाइट। कल की हसीन मुलाकात के लिए, आज रात के लिए हम तुम जुदा हो जाते हैं। अच्छा चलो सो जाते हैं, है ना?
তুমি বলো হ্যাঁ, গুড নাইট বলো। ও গুড নাইট বলবো তো कल আমার की গান हसीन শেখাই। मुलाकात के लिए आज रात के लिए हम तुम जुदा हो जाते हैं अच्छा चलो सो जाते हैं চলো good চলো আজকে night, এখানে গুড নাইট করি আমরা। শুভরাত্রি। এই তরকারি জয় ফরকারি গুরু। দিয়ে একটু অমলেট বানাবে, এটা করে আমরা আজকে গুড নাইট করেছি। অনেক দিনের অনলাইন বান্ধবী এলো, আর আমার বোন, ভালো লাগলো না? খুব ভালো লাগলো। একদম ফিজিক্যালি দেখলাম দাদাকে। দেখো আমরা আর সবার sister-কে। সাথে ভালো করে আমরা চাই এরকম সবাই ভালো থাকুক, ভালোভাবে আমাদের সাথে মানে মিশুক, আমরাও চাই এরকম মিশতে। তো এটাই ভালো লাগে না, এটা একটা জীবন, সত্যি কথা বলতে এটাই ভালো লাগে। সবাই বেশ একজোট হব, একরকম থাকবো, বেশ ভালো লাগে। যাই হোক, এইভাবে তো তোমরা আমাদের ফ্যামিলি বড় হচ্ছ, এরকম পাচ্ছি, বন্ধু, ভাই, অনেক কিছু, বোন, অনেক কিছু পাচ্ছি। চলো আজকে তোমাদের এখানে শেষ দৌলত। করি। ভালো থেকো, ভালো থেকো, সুস্থ সবাই থেকো। ভালো থেকো। গুড নাইট, Good night, শুভরাত্রি, জয় জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় জয় ভারত। ভারত। এন্ড খুব শিগগিরই সৌমির ট্যুর প্ল্যান ডিসকাস করবো তোমাদের সঙ্গে। হ্যাঁ। কোথায় যাচ্ছি ডেটটা এখন জানি না। চলো বাই।